খাওয়াই ওই ছবি কেন তো না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? তুইও তো বিরক্ত হয়েছি স্যার প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হয়, প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যা নির্দেশ দেয় সেটা আমি করি। এবার ফাঁস হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বিতর্কিত তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের এক চাঞ্চল্যকর ফোন আলাপ। আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা যদি খাওয়ানোর জন্য না, তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওবায়দুল কাদের ও ডিবি হারুনের ফোন আলাপটি। এতে উঠে এসেছে 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় প্রশাসনের অতিরিক্ত বল প্রয়োগ কে বা কার নির্দেশে পরিচালিত হয়েছিল সেই প্রশ্নের উত্তর। এমনকি জুলাই আন্দোলনের সময় আটক 6 ছাত্র নেতাকে ডিবি কার্যালয়ে নিয়ে খাওয়ানো এবং সেই ছবি মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় বিরক্ত হয়ে হারুনকে বদলি করেছিলেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে এসেছে ফোন আলাপে। ছবিটা নিজের কাছে রেখে দিবা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার, এসডি চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। অতিরিক্ত বল প্রয়োগ এবং আটক ছাত্র নেতাদের খাওয়ানোর ছবি মিডিয়ায় ছড়িয়ে দেয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ। এটা হারুনকে বোঝাতে শুরু করেন ওবায়দুল কাদের। সে সময় হারুন উত্তর দেন, তিনি যা করেছেন তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এসবি প্রধান মনিরুজ্জামানের নির্দেশে। স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশে করছে, এর বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ নেন। তারা তো এটা এখন স্বীকার করে। ডিবি প্রধান থাকাকালে নানা কারণে বিতর্কিত ছিলেন হারুনুর রশিদ। বিরোধী দল দমন বা ভিন্ন মতের নেতাদের ডিবি কার্যালয়ে ডেকে এনে নির্যাতনের পর খাবার খাইয়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন হারুন। এ কারণে তখন অনেকেই ডিবি কার্যালয়কে ব্যঙ্গ করে ডাকতেন হারুনের ভাতের হোটেল নামে। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই আত্মগোপনে রয়েছেন হারুনুর রশিদ। তবে ফাঁস হওয়া ফোন আলাপটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।